হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন শীতকাল পড়ে গেছে, সবার ঘরেই কিন্তু একদম পিঠে খাওয়ার জন্য বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম রেডি। তাই ভাবলাম আজকে ঘরে থাকা একটা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে এত সুন্দর একটা নরম তুলতুলে পিঠে করা যায়, আর সেটাই করলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এরকম একটা মিক্সিং বোল নিয়েছি, আর একটা কাপের মধ্যে করে মেপে আমি এই যে কাপটার 1/3 নিয়েছি টক দই। আর এই কাপটা মেপেই আমি সমস্ত উপকরণগুলো নেব, যেহেতু আমার কাছে সেরকম মাপের কোনো কাপ নেই, তাই আমি একটা চায়ের কাপের মাপ করেই জিনিসগুলো নেব। আর টক দইটা নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিলাম হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে চিনি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি আমলের দুধ ব্যবহার করেছি, আর প্যাকেটটা যেহেতু আমার বড় সেহেতু আমি এখানে 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। এই চামচটা টেবিল চামচের থেকে একটু বড়, সেই জন্য আমি সেই চামচটা মেপেই দুধটা এখানে নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি বড় প্যাকেট না থাকে তাহলে যে 10 টাকা দামের দুধের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেরকম একটা দুধের প্যাকেট হলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এবার চিনি, টক দই আর গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। যতক্ষণ একটা ক্রিমি ভাব আসে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ওই কাপটা মেপেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর সুজিটা কিন্তু আমি একদম যে গুঁড়ো সুজি হয়, গণেশ সুজি, আমি সেই সুজি, প্যাকেট সুজি এখানে ব্যবহার করেছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি সেই যে চামচ মেপে আমি দুধ ব্যবহার করেছি সেই চামচ মেপেই আমি 2.5 চামচ মতন এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর সেই কাপ মেপেই আমি 1 কাপ জল নিয়েছি, তবে পুরো জলটা এখনই ব্যবহার করব না। আমি প্রথমে এই 1 কাপের ওই 1/3 মতন জল এখানে নিয়েছি, নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন কতটা গাঢ় থকথকে টাইপের হয়ে আছে, তাহলে এখানে কিন্তু আমার আর একটু জল লাগবে। সেই জন্য আমি এখানে আরও একটুখানি জল এখানে ব্যবহার করে তারপরে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এখানে একদম গুঁড়ো সুজি নিয়েছি সেহেতু কিন্তু কোনো ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই। সুজিটা জল আর টক দইতে এইভাবে মিশিয়ে যদি রাখা হয় তাহলেই কিন্তু সুজিটা ঠিক যেরকম আমার প্রয়োজন সেরকমভাবে কিন্তু সেট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঢাকা দিয়ে রাখলে কিন্তু ময়দা আর সুজিটা অনায়াসেই ফুলে যাবে, আর একদম যেরম দরকার ঠিক সেরম তৈরি হয়ে যাবে। এবারে আমি এরকম বাটি নিয়েছি, এরকম আমি 4টে বাটি নিয়েছি একই মাপের। এবারে আঙুলে করে একটুখানি ঘি নিয়ে এরমভাবে আমি ব্রাশ করে নিচ্ছি, মানে আঙুলে করেই লাগিয়ে নিচ্ছি। যদি ঘি না থাকে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু বেশি ভালো হবে। প্রত্যেকটা বাটিতে আমি কিন্তু ঘিটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলছি, এই যে দেখুন এটা যতটা আমি জল দিয়ে রেখেছিলাম ততটা জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। তবে এখানে আমি আর কোনো রকম জল এখনই ব্যবহার করছি না, না করে প্রথমে এরকমভাবে ওই হ্যান্ড উইক্সটা দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে। 5-7 মিনিট যদি এরকমভাবে এইভাবে নাড়াচাড়া করে ফেটিয়ে নিই, দেখুন এটা কিন্তু অনায়াসে এরকম পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু জল আর নাও দিলে নাও হতে পারে। এই মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ, এই চামচটার 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, আর 1/2 চামচ হচ্ছে বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো। এবারে এই সব কটা উপকরণ খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আমি একটু সেন্টের জন্য এলাচ গুঁড়োটা দিলাম। বন্ধুরা, এলাচ গুঁড়ো যদি না থাকে তাহলে এলাচের খোলাটা ফেলে দিয়ে দানাটা একটু শিলে গুঁড়ো করে নিলেই কিন্তু এলাচ গুঁড়োটা হয়ে যাবে, এতে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর এটা দেখুন আরও কিন্তু এই যে কীরকম একটু পাতলা হয়ে যাবে। আর এই বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, এটা কিন্তু এখনই তৈরি করে ফেলতে হবে, কোনো রেস্টে রাখার আর প্রয়োজন নেই। যাই হোক,
এবারে যে ব্যাটারটা আমি তৈরি করেছি প্রত্যেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাটিটা পুরো ভরে ভরে কিন্তু দেব না, কারণ এটা কিন্তু ফুলে যাবে, সেই জন্য বাটিটা পুরো ভরে দেব না। বাটিটার মধ্যে ঠিক ওই 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমি ভরে দিচ্ছি। দেখুন, এইবারে একটু এরকমভাবে ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া যদি ঢুকে থাকে সেটা যাতে বেরিয়ে যায়, তাই জন্য এরকমভাবে একটু প্রত্যেকটা বাটি আমি ট্যাপ করে দেব। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম হলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবারে জলটা আমি গরম হতে দেব ঢাকা দিয়ে। মিনিট 2 পর ঢাকনাটা খুলেছি, দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এবার এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। থালার মধ্যে বাটিগুলো দিয়েছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। 4টে বাটি ভরার পর আবার কিছুটা ছিল বলে আমি তার থেকে একটা বড় বাটির মধ্যে ওটা দিয়ে দিয়েছি। মিনিট 10 গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে কুক করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে একটা এরকম টুথপিক ঢুকিয়ে দেখছি। দেখুন, এই যে দেখুন কোনো রকম কিন্তু লাগেনি, যেটা ওই দানাটা উঠে এসেছে সেটা সুজির। এই যে হাত দিয়ে করছি, কোনো ভেজা ঠেজা নেই, একদম ঝুরঝুরে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই যে দুখানা ফেটেও গেছে, ঠান্ডা করে নেব। এখনই কিন্তু এটা বাটি থেকে বার করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। এটাকে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নিলে এটা অনায়াসে কিন্তু বেরিয়ে আসবে। যাই হোক, এদিকে আমি আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম। সুজির বাটিগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই দুধটাকে জাল দিয়ে নিই। তার জন্য এখানে আমি সেই কাপ মেপেই 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধই কিন্তু আমি ব্যবহার করেছি। ঠান্ডা বলতে ফ্রিজে রাখা নয়, নর্মাল রেখে ঠান্ডা করা। দুধটা ফুটে উঠলেই আমি এখানে 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে কিন্তু এর একটা আলাদা সেন্ট, স্বাদই আসে আলাদা। এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেব, তবে আমার খুব একটা গাঢ় করার প্রয়োজন নেই। যে দুধটা জাল দিচ্ছি কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে গাঢ় করে রেখেছিলাম, তাই এখন আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। দুধটা ভালো মতন ফুটিয়ে নিলে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এখানে আমি দেব হচ্ছে গুড়। যদি আপনারা চিনি দিয়ে করেন তো করতে পারেন, বাতাসা দিয়ে করলে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে বাতাসা দিতে পারেন গুড়ের, কিন্তু এটা আমি পাটালি দিয়েই করছি। দেখেই বুঝতে পারছেন এটা একটা পাটালি গুড়। আর এই পাটালি গুড়টা কিন্তু এবছরের না, গত বছরের আমি টিফিন কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আজকে এটা করব বলে আমি 2 ঘন্টা আগে বার করে রেখেছি। এবার সেইটাকে আমি একটুখানি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই গুড়টা দেবো বলেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ ফুটন্ত দুধের মধ্যে যদি গুড়টা দিই দুধ কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসটা অফ করে দুধটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। গুড়টা যখন বেশ গলে গেছে তখন আমি আবার এটাকে জাল দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আর দুধ কেটে যাবে না। এমনি এখন টাটকা গুড় যে বেরোবে সেই গুড় দিয়েও অনেক সময় দুধ কিন্তু কেটে যায়। দুধের মধ্যে গুড় যদি এইভাবে দেয়া হয় তাহলে কিন্তু দুধ কাটবে না। এদিকে দুধটা জাল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে দেখুন বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন এরমভাবে একটু টানলে এই যে বাটি থেকে এই যে দেখুন পুরোই বেরিয়ে চলে এলো। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা এই পিঠে আমি বার করে নেব। এখন শীতকাল, ঘরে থাকা এরম উপকরণ দিয়ে কিন্তু যে কোনো সময়ই যে কোনো কিছুর সাহায্যেই কিন্তু এইভাবে আমরা পিঠে করে খেতে পারি। এগুলোকে নর্মাল গুড় দিয়েও খাওয়া যেতে পারে, যারা দুধে ভেজানো পছন্দ না করেন তারা নর্মাল গুড় দিয়েই খাবেন। এই যে দেখুন বার করে নিয়েছি সব কটা। তারপরে এরম আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটু কান্দাটা উঁচু আর কি। তারপরে এখানে 4টে আমি দিয়ে দিচ্ছি, কেননা এখানে 4টের বেশি ধরবে না। 4টে পিঠে দিয়ে দিলাম, দিয়ে যে দুধটাই যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে করে কিন্তু দিয়ে দেবো। এইভাবে দুধটা দিয়ে এটাকে 4-5 ঘন্টা রেখে দিতে হবে। নর্মালভাবেই এইভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, তাহলে কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে ভিজে থাকবে।
4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন একটায় 4টে আর এই বাটিটায় যে বড়টা হয়েছিল সেটা আমি আলাদাই ভিজিয়েছি। এবার এখান থেকে একটা পিঠে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ